আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সত্যিকার অর্থে গত ২১ মাস যাবৎ একটা টানটান উত্তেজনার মধ্যে আছি। আওয়ামী লীগ সরকার পতনের পরে ইউনূস সরকারের পুরোটা ১৮ মাস জুড়েই আমরা উত্তেজনাপূর্ণ অবস্থায় ছিলাম। আজকে বিএনপি সরকারের তৃতীয় মাস পড়ে গেছে। আমরা নয়, প্রতিবেশী দেশ ভারতও আশা করেছিল যে অন্ততপক্ষে জঙ্গি গোষ্ঠীর হাতে দেশ চলে যাওয়ার চাইতে একটা মধ্যপন্থী বিএনপি, আওয়ামী লীগের যেহেতু সাংগঠনিক দুর্বলতা আছে, মধ্যপন্থার বিএনপির উপরে অন্ততপক্ষে আপাতত দেশটা যাক। সবাই চাইতে হয়। আন্তর্জাতিক বিশ্ব ছাড়া তো আপনি চলতে পারবেন না। অনেকে জ্ঞানপাপী মূর্খরা বলেন যে বাংলাদেশের মসনদে কে ক্ষমতায় আসবে না আসবে এটা বিদেশি বাংলাদেশের ক্ষমতা নির্ধারণ করে যে ক্ষমতায় কে আসবে। কিন্তু সত্যিকার অর্থে এই যে প্রত্যাশা, বাংলাদেশের মানুষেরও প্রত্যাশা ছিল, জনপ্রত্যাশা ছিল, বিদেশের প্রত্যাশা ছিল, কিন্তু তৃতীয় মাস পড়ে গেলেও বিএনপির হাতে আসলে কোনো রকমের কোনো কন্ট্রোল নেই তখন বাংলাদেশ প্রতিনিয়ত একটা উত্তেজনাপূর্ণ জনপদে পরিণত হয়েছে। কখন যে কোথায় কি হুট করে ঘটে কেউ বলতে পারে না। এই মুহূর্তে আমরা একটা চাঞ্চল্যকর তথ্য নিয়ে কথা বলবো, একটা খবর নিয়ে কথা বলবো। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে চন্দন নন্দী একটি স্টোরি করেছেন কিছুক্ষণ আগে। সেই স্টোরিটার শিরোনামটা হচ্ছে, বাংলাদেশ এয়ারফোর্স অন হাই অ্যালার্ট আফটার রেডস নেট মেনি এয়ারম্যান ফর লিঙ্কস উইথ তেহরিকে তালেবান পাকিস্তান। অর্থাৎ তেহরিকে তালেবান পাকিস্তানের সঙ্গে যোগ সাজসের অভিযানে বহু বিমান সেনা আটক হওয়ার পর বাংলাদেশ বিমান বাহিনীতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কি রোমহর্ষক ঘটনা! অর্থাৎ জঙ্গি কানেকশন, বাংলাদেশ বিমান বাহিনীতে তোলপাড়, জঙ্গি কানেকশন পাওয়া গেছে এবং রেড অ্যালার্ট চলছে এই মুহূর্তে। এমন একটি খবর দিয়েছে উত্তর পূর্ব ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ। আমরা খবরের বিস্তারিত ভেতরে একটু যাই, দেখি যে আসলে কি বলছে। গত কয়েকদিন ধরে বাংলাদেশ বিমান বাহিনীর ভেতরে আসলে কি ঘটছে। ২০ এপ্রিলের সেই গভীর রাত থেকে কেন হঠাৎ পাল্টে গেল দৃশ্যপট? কেন তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হলো কর্মকর্তাদের ছুটি এবং কেড়ে নেওয়া হলো জুনিয়রদের মোবাইল ফোন? আজ আমরা কথা বলবো একটি স্পর্শকাতর এবং চাঞ্চল্যকর বিষয় নিয়ে। ঢাকা, চট্টগ্রাম এবং যশোর, এই তিনটি প্রধান বিমান ঘাঁটিতে গত এক সপ্তাহ ধরে চলছে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান। অভিযোগটা শুনলে আপনি চমকে উঠবেন। অভিযোগ উঠেছে খোদ বিমান বাহিনীর ভেতরে থাবা বসিয়েছে পাকিস্তানি সশস্ত্র সংগঠন তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি। ঘটনাটি প্রকাশ্যে আসে ২০ এপ্রিল ভোররাতে। দীর্ঘদিনের গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে বিএফ এর নিজস্ব গোয়েন্দা শাখা এক বিশাল অভিযানে নামে। এই অভিযানের মূল লক্ষ্য ছিল রাজধানীর দুটি প্রধান স্থাপনা। উত্তর পূর্ব ভারতের নির্ভরযোগ্য সংবাদ সূত্রের দাবি অনুযায়ী এই অভিযানে এখন পর্যন্ত ২ জন অফিসারকে আটক করা হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, তাদের পরিচয় এবং পদবি কঠোর গোপনীয়তার সাথে ঢাকা রাখা হয়েছে। শুধু তাই নয়, জিজ্ঞাসাবাদের জন্য আরও অন্তত ১০ জনকে আটক করা হয়েছে। তবে উদ্বেগের বিষয় হলো, অভিযানের সময় ৯ থেকে ১০ জন সদস্য পালিয়ে যেতে সক্ষম হন। সদর দপ্তর থেকে অফিসিয়ালি এই বিষয়ে কোনো বক্তব্য না পাওয়া গেলেও অন্দরমহলের খবর হলো, পুরো বিমান বাহিনী জুড়ে এখন উচ্চ সতর্কতা বা হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, কেন এই অভিযান? গোয়েন্দাদের কাছে তথ্য ছিল যে বিমান বাহিনীর একটি বিশেষ অংশের সাথে পাকিস্তানি জঙ্গি সংগঠন টিটিপির গভীর সংযোগ তৈরি হয়েছে। এই নেক্সাস বা আতাত কতটা গভীর তা খতিয়ে দেখতেই এই চিরুনি অভিযান। সবচেয়ে অবাক করা তথ্য হলো, এই চক্রের ৪ জন সদস্য অভিযান শুরুর আগেই দেশ ছেড়ে পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। গোয়েন্দাদের প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে তারা পাকিস্তান, পর্তুগাল, তুরস্ক এবং নিউজিল্যান্ডের মতো দেশগুলোতে গা ঢাকা দিয়েছেন। অর্থাৎ এই জাল শুধু দেশের ভেতরে নয়, বরং আন্তর্জাতিক পর্যায়েও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।
ঘটনাটি যখন ঘটছে তখন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক সরকারি সফরে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। অবশ্য আজকে তিনি ইতিমধ্যে দেশে ফিরেছেন। তার অনুপস্থিতিতেই বিমান বাহিনীর এই অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান চলতে থাকে। শুধু বিমান বাহিনী নয়, অসমর্থিত রিপোর্ট অনুযায়ী সেনাবাহিনীর 2 জন কর্মকর্তাকেও হেফাজতে নেওয়া হয়েছে। তবে পুরো বিষয়টিকে এতটাই গোপন রাখা হচ্ছে যে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। এই ঘটনার পরপরই বিএফ সদর দপ্তর থেকে সব সিভিলিয়ান বা বেসামরিক কর্মকর্তাদের ছুটির আবেদন স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ পরিস্থিতির গুরুত্ব এখন চরমে। 21 এপ্রিল বিকেল 3টার মধ্যে একটি কড়া নির্দেশ জারি করা হয়েছিল। জুনিয়র কমিশন অফিসার বা জেসিওদের নির্দেশ দেওয়া হয় যেন সমস্ত এলএসি এবং অধস্তনদের মোবাইল ফোন জব্দ করে ডিফেন্স ব্রাঞ্চ হেডকোয়ার্টারে জমা দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি এয়ারবেজের নাম ধরে ধরে হাজিরা বা নমিনাল রোল কল নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দাদের তীরের ফলায় এখন কক্সবাজার ইউনিট, চট্টগ্রাম জহুরুল হক ঘাঁটি এবং যশোরের মতিউর রহমান ঘাঁটি। জানা গেছে কক্সবাজার ইউনিটের 4-5 জন এবং চট্টগ্রামের 25 নম্বর ও যশোরের 18 নম্বর স্কোয়াড্রনের সদস্যদের সাথেও টিটিপির যোগসূত্র পাওয়া গেছে। বিশেষ করে 18 নভেম্বর স্কোয়াড্রনের সদস্যরা রাডার স্টেশনে কর্মরত ছিলেন, যা সামরিক নিরাপত্তার জন্য অত্যন্ত স্পর্শকাতর। দর্শক, আমরা জানি কুর্মিটোলা, তেজগাঁও এবং জহুরুল হক ঘাঁটি এই 3টি জায়গাতে আমাদের মূল যুদ্ধ বিমানগুলো থাকে। কুর্মিটোলা একেআর ঘাঁটি এবং চট্টগ্রামে এয়ারম্যান ট্রেনিং ইনস্টিটিউট যেভাবে টিটিপির ছায়া পাওয়া যাচ্ছে তা দেশের জাতীয় নিরাপত্তার জন্য বড় সংকেত। রাডার স্টেশনের মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকে তথ্য পাচার হওয়া কিংবা প্রশিক্ষণ ইনস্টিটিউটে উগ্রবাদী চিন্তাধারার অনুপ্রবেশ, সব মিলিয়ে বাংলাদেশ বিমান বাহিনী এখন একটি বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। ঊর্ধ্বতন কর্মকর্তারা দিনরাত জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন এবং নজরদারি আরও জোরদার করা হয়েছে। এখন প্রশ্ন উঠছে যে এই শুদ্ধি অভিযান কি পারবে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে? পলাতক বিমান সেনাদের কি ফিরিয়ে আনা সম্ভব হবে? সময় এর উত্তর দেবে। তবে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভেতরে বিজাতীয় শক্তির এমন অনুপ্রবেশ সত্যি চিন্তার বিষয়। আসলে কি হচ্ছে? আমি আলাপের শুরুতেই বলছিলাম যে আমরা আসলে গত 21 মাস যাবৎ টান টান উত্তেজনাপূর্ণ অবস্থার মধ্যে আছে রাষ্ট্রের বিমান বাহিনী। আজকের আধুনিক যুগে বিমান বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাহিনী। সেই বিমান বাহিনীর মাধ্যমেই কিন্তু বড় বড় যুদ্ধগুলো হয়। এই যে দেখেন আপনি পশ্চিম এশিয়ার যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধগুলো কি হচ্ছে? বিমান হামলা হচ্ছে। কিন্তু সেই বিমান বাহিনীর মধ্যে, সেনাবাহিনীর মধ্যে জঙ্গিরা ঢুকে বসবাস করছে। এই পাকিস্তানি জঙ্গিরা যে বলে যে ভারতে হামলা করবে পূর্ব সীমান্ত দিয়ে কিংবা কলকাতায় এবার হামলা করবে, এরা এই কথাগুলো বলবার সাহস কোথায় পায়? রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ পর্যন্ত কদিন আগে বলেছেন যে কলকাতা পর্যন্ত তারা হামলা করবেন। এগুলো কেন? এগুলো কেন? এই উত্তর আমরা পেয়ে যাচ্ছি। বাংলাদেশ নিয়ে চিন্তার আসলে শেষ নেই। জানি না বাংলাদেশ আসলে কবে একটা স্থিতিশীলতার দিকে যাবে। ইউনূস গেছে, তারেক রহমান এসছে। তারেক রহমান এখন সরকারের দায়িত্বে। আমরা কিন্তু আশাবাদী হতে পারছি না এসবের শেষ হতে হবে। ইউনূসের শেষ হয়েছে, তারেক রহমান যেহেতু কন্ট্রোলে নিতে পারছেন না, তারেক রহমানেরও শেষ হবে। কিন্তু কিভাবে শেষ হয় সেটি দেখবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এছাড়া আমাদের এই মুহূর্তে আর কোনো উপায় নেই। যাই হোক, এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেশের আকাশসীমা রক্ষার দায়িত্ব যাদের হাতে, সেই বিমান বাহিনীর ভেতরেই কি তৈরি হচ্ছে কোনো অদৃশ্য সংকট? কারণ অভিযোগটি গুরুতর। তেহরিক ই তালিবান পাকিস্তান মানে টিটিপি, এই সংগঠনটির সংযোগের অভিযোগ পাওয়া গেছে। একাধিক গোপন আটকের ঘটনাও ঘটেছে বিমান বাহিনীতে। একটি বাংলা এবং একটি ইংরেজি কাগজে এই সংবাদটি আমি পড়লাম, একটু এদিক সেদিক আছে। সঙ্গত কারণেই প্রশ্ন যাচ্ছে, বিমান বাহিনীর ভেতরে আবার কি হচ্ছে? এগুলো কি শুধুই গুজব নাকি বড় কোনো নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত? কারণ সময়টা এখন
খুব ভালো নয়। বাংলাদেশ বিমান বাহিনীর অভ্যন্তরে অনেক প্রশ্ন সৃষ্টিকারী যে নিরাপত্তা সংকটের কথা বললাম, এইমাত্র দুটো কাগজে পড়লাম, তার প্রেক্ষিতে এটি আসলে এই পত্রিকাগুলো রিপোর্ট করেছে একাধিক দায়িত্বশীল এবং বিশ্বস্ত সূত্রের বরাতে, এভাবেই তারা লিখেছে। কিন্তু সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এতে বলা হয়েছে জঙ্গি সংগঠন তেহরিকে তালিবান পাকিস্তান টিটিপির সঙ্গে সম্ভাব্য যোগাযোগ বা সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে বিমান বাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধে। এদের কয়েকজনকে ইতিমধ্যে আটকও করা হয়েছে, যদিও বাহিনীর পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি। তবে অভ্যন্তরীণ কিছু তৎপরতা, মানে বাহিনীর ভিতরকার এবং হঠাৎ জারি করা কিছু কঠোর নির্দেশনাই এই ইঙ্গিত দিচ্ছে যে এটি আসলে সাধারণ কোনো শৃঙ্খলা ভঙ্গের ঘটনা নয়, বরং এটি জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট স্পর্শকাতর তদন্তেরই অংশ। কারণ বিমান বাহিনী নিজেরাই নিজেদের মতো করে অভিযান চালাচ্ছে এবং তদন্ত করেছে। ইংরেজি কাগজে যে সংবাদটি এসেছে সেখানে লেখা হয়েছে দুজন কর্মকর্তাকে আটকের দাবি করা হয়েছে এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। তবে নাম, পরিচয় কিংবা অফিসিয়াল কনফার্মেশন প্রকাশ করা হয়নি। এবং এই স্পর্শকাতর বাহিনী নিয়ে আসলে সব কথা সেভাবে বলা সমীচীন নয়। টিটিপি দক্ষিণ এশিয়ার অন্যতম একটি জঙ্গি সংগঠন, আপনারা অনেকেই এর নাম শুনেছেন। 2007 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছে। এরপর থেকেই আত্মঘাতী হামলা, বোমা হামলা, সামরিক স্থাপনায় আক্রমণ, গুপ্ত হত্যা এবং অপহরণের মতো কৌশল হচ্ছে তাদের কার্যক্রমের অংশ। আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষণে বহুবার এই সংগঠনের নাম উঠে এসেছে এবং ভৌগোলিক সীমা ছাড়িয়েও তারা বিভিন্ন দেশে সহানুভূতিশীল নেটওয়ার্ক তৈরির চেষ্টা চালায়। মানে সহানুভূতিশীল নেটওয়ার্ক বলতে তারা যেই দীক্ষা দেয়, যেই মন্ত্র দেয়, যেই ধর্মীয় আবেগের কথা প্রচার করে, এর সঙ্গে সহানুভূতি যারা প্রকাশ করে, এরকম একটি নেটওয়ার্ক তারা তৈরি নিয়মিত করতে চেষ্টা চালায়। আপনারা নিশ্চয়ই স্মরণ করতে পারবেন যে এর আগেও বাংলাদেশি কতিপয় নাগরিকের এই সংগঠনে যুক্ত হওয়ার প্রমাণ মিলেছে। অন্তত গণমাধ্যমেই এই সংক্রান্ত সংবাদ এসেছে বিভিন্ন সময়ে। এই সংগঠনের সাথে কিছু কর্মকর্তা এবং বিমান সেনার গভীর যোগসাজশের অভিযোগ ওঠার পর, মানে গভীর না হলে তো আর বিমান বাহিনীও এত তৎপর হয়ে ওঠে না, এবং বিমান বাহিনীর যে গোয়েন্দা শাখা তারা নিজস্ব কর্মীদের, তাদের বাহিনীর সদস্যদের একটি বড় অংশের উপর নজরদারি জোরদার করেছে। বলা হচ্ছে এটি 20 এপ্রিল থেকে ব্যাপক নজরদারি করা হচ্ছে এদের উপর। এরও এক সপ্তাহেরও বেশি সময় আগে, 7-8 দিন বা 10 দিন আগে, ঢাকা, চট্টগ্রাম এবং যশোরের বিমান ঘাঁটিগুলোতে গোয়েন্দা অভিযান চালানোরও খবর পাওয়া গেছে। এ সময় 2 জন কর্মকর্তাকে আটক করা হয়েছে, বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং 8-10 জন এর ভিতর থেকেই পালিয়ে গেছে বলে জানা গেছে। এবং 2 কর্মকর্তার পরিচয় অত্যন্ত কঠোরভাবে গোপন রাখা হচ্ছে, সংবাদ মাধ্যমে এভাবেই এসেছে। পলাতক বিমান সেনাদের মধ্যে 2 জন ঢাকার কুর্মিটোলা অবস্থিত বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি একেআরে এবং একজন এয়ারম্যান ট্রেনিং ইনস্টিটিউটে কর্মরত ছিলেন। আরো বিস্তারিত আছে, এর বেশি বলা সমীচীন হবে না। বলা হচ্ছে 4 থেকে 5 জন এয়ারম্যানের টিটিপির সঙ্গে যোগসূত্র রয়েছে এবং তারা বিএএফ এর কক্সবাজার ইউনিটে কর্মরত। এছাড়া 2 জন এয়ারম্যান যথাক্রমে চট্টগ্রাম ও যশোরে অবস্থিত 25তম এবং 18তম স্কোয়াড্রনে ছিলেন বা রয়েছেন। সুপ্রিয় দর্শক, নিঃসন্দেহে যেটুকু বললাম, সত্য মিথ্যা তো বলতে পারবো না, কিন্তু যেটুকু বললাম আসলে সংবাদটি ভয়াবহ। বিমান বাহিনী টিটিপির কথিত অনুপ্রবেশের মাত্রা উদ্ঘাটনের চেষ্টা অব্যাহত রেখেছে। বললাম যে তারা তদন্ত করছে, অভিযান চালাচ্ছে। এতে বিমান বাহিনীর তরফ থেকে তারা এই কাজটি মানে প্রশংসনীয় করছে বলতেই হবে।
ইতিমধ্যেই বিমান বাহিনীর অভ্যন্তরে জরুরি সতর্কতাও জারি করা হয়েছে। অভ্যন্তরীণ নোটিশ দিয়ে সকল সদস্যের ছুটি স্থগিত করা হয়েছে। একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত, মানে পদবীর লেভেল পর্যন্ত সদস্যদের মোবাইল ফোন নিয়ন্ত্রণে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা যোগাযোগ করতে না পারে কোথাও বাইরে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে হালনাগাদ সদস্য তালিকা সদর দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিমান ঘাঁটিগুলোতে রোল কল করার জন্যও জেসিওদের নির্দেশ দেওয়া হয়েছে। বুঝতেই পারছেন, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে তারা তাদের কাজগুলো করছে। কিন্তু বাস্তবতা এই যে সব মিলিয়ে যে পরিস্থিতি বর্ণনা করলাম বা যে তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম, এটি সত্যিকার অর্থে একটি ভয়ঙ্কর পরিস্থিতি এবং এটি একটি কন্ট্রোলড এনভায়রনমেন্ট, নিয়ন্ত্রিত পরিবেশ এটি তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলেই মনে হচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, যখন বাহিনীর ভেতরে তথ্য ফাঁস বা নেটওয়ার্ক ভিত্তিক ঝুঁকির আশঙ্কা থাকে, তখনই সাধারণত এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়। তার মানে ঝুঁকি আছে বা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র দাবি করছে, আটক হওয়া সদস্যদের বিষয়ে তথ্য বাইরে ফাঁস হয়ে গেছে। এই যাদেরকে আটক করা হয়েছে, এই তথ্যটিও আবার টিটিপির যারা আছে নেটওয়ার্কের ভিতরে, তাদের কাছে এটি চলে গেছে। কিভাবে বোঝা গেল? টিটিপি যেটা বুঝতে পেরেছে, এটি বোঝা গেছে যে তারা তাদের অনলাইন যোগাযোগ মাধ্যমে সক্রিয় হয়ে উঠেছে, এ থেকেই বোঝা যাচ্ছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে থাকা তাদের সম্ভাব্য সমর্থকদের সক্রিয় থাকার আহ্বান জানাচ্ছে টিটিপির তরফ থেকে। সংশ্লিষ্ট গোয়েন্দারা এটিকে সম্ভাব্য মনস্তাত্ত্বিক অপারেশন, সাইকোলজিক্যাল অপারেশন হিসেবে বিবেচনা করছে, যার উদ্দেশ্য বাহিনীর ভেতরে আতঙ্ক সৃষ্টি করা এবং বিভ্রান্তি ছড়ানো। একই সময় একাধিক সদস্যের হঠাৎ অনুপস্থিতি, ওই যে নেই, অনেকে দায়িত্বস্থলে নেই, কর্মস্থলে নেই, এটিকে বলা হচ্ছে অ্যাবসেন্ট উইদাউট লিভ, নিখোঁজও বলতে পারেন। এটিকে মানে এই সন্দেহটাকে আরো জটিল করে তুলেছে। অ্যাবসেন্ট উইদাউট লিভ, অনুমতি ছাড়া ছুটি অথবা নিখোঁজ অথবা চলে যাওয়া বা পালিয়ে যাওয়া, যেভাবেই দেখুন না কেন। জানা গেছে বিভিন্ন ইউনিটে কয়েকজন সদস্য নির্ধারিত দায়িত্বস্থলে উপস্থিত নেই এবং তাদের অবস্থান সম্পর্কে স্পষ্ট তথ্য মিলছে না। কেউ কেউ বিদেশে গেছেন এমন গুঞ্জন থাকলেও এটা নিশ্চিত করা যায়নি। আমি ইংরেজি যে সংবাদটি পড়েছি, সেখানে 4টি দেশের কথা বলা হয়েছে, কিন্তু কয়জনই বা গেছে, 4টি দেশে কেন যাবে, পালিয়ে গেলে একটি দেশে কেন নয়? এ কারণে আমি আর দেশগুলোর নামও বলছি না। কিন্তু এই প্রশ্নটি করতেই চাই যে এই যে অনুপস্থিতি, অ্যাবসেন্ট উইদাউট লিভ, এটি কি কাকতালীয় না সুপরিকল্পিত, নাকি চলমান উত্তেজনার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে মুখ খুলছে না কেন? নিরাপত্তা বিশ্লেষকদের মনেও প্রশ্ন, বিষয়টি কি শুধু কয়েকজন সদস্যের বিচ্ছিন্ন কর্মকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ, নাকি এটি একটি সম্ভাব্য নেটওয়ার্ক বা ইনফিল্ট্রেশন প্রচেষ্টার ইঙ্গিত বহন করছে? মানে আমি একটু ছোট্ট করে বলে রাখি, 2024 সালের 5ই আগস্টে সরকার পতনের পর থেকে এবং সেই সরকার পতনের সঙ্গে এখনো পর্যন্ত সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিটের নাম জড়িয়ে আসছে, অভিযোগ আকারে আসছে। তাদের তরফ থেকে কোনো জবাব তারা দিচ্ছেন না, সরকারের তরফ থেকে কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যাচ্ছে না, কিন্তু অভিযোগ আকারেই এগুলো চলছে। অনেকেই কথা বলছেন, আমরাও কথা বলছি। এই কারণেই আমার কাছে মনে হয়েছে যে এই পালিয়ে থাকা, চলে যাওয়া, এগুলোর একটা ইঙ্গিতবাহী মানে বিষয় আছে এর ভিতরে। যাই হোক, এই প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর কিন্তু উত্তর জানা খুব জরুরি। আর সেগুলো হলো, আটক সদস্যদের বিরুদ্ধে যে অভিযোগের কথা বলা হচ্ছে, সেই অভিযোগ কতটা প্রমাণিত? যে তথ্য ফাঁসের আশঙ্কার কথা বলা হচ্ছে, সেই তথ্য ফাঁসের উৎস কোথায়? নিখোঁজ যারা হয়েছে, অ্যাবসেন্ট উইদাউট লিভ, সেই সদস্যরা এখন কোথায়, কোন দেশে গেছে, তাদের আসলে অবস্থানটা কি, কোথায়? এবং বাহিনীর ভেতরে সংগঠিত নেটওয়ার্কটি কার নেতৃত্বে গড়ে উঠেছে, মানে সেই সহানুভূতিশীল টিটিপির প্রতি সেই ব্যক্তিটিকে, সেই মাথাটিকে বা সেই ব্রেইনটিকে, এটি বোঝা দরকার। এবং তারা কতটা গভীর পর্যন্ত বিস্তৃত, এটিও জানা খুব জরুরি। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে
মুখ খুলছে না, হয়তো তারা খুলবে, কিন্তু বিষয়টি যে উচ্চ পর্যায়ে, বিমান বাহিনীর উচ্চ পর্যায়ে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং কঠোর গোপনীয়তাও রক্ষা করা হচ্ছে তা স্পষ্ট। ইতিমধ্যে উপস্থাপিত তথ্য থেকে আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু বিমান বাহিনীর ভেতরে সত্যি সত্যি কি চলছে সেটা জানতে চায় দেশের মানুষ। তারা কেবল গুজবের উপর ভরসা করে থাকতে চায় না। ওই যে উদ্বেগ রয়েছে বাহিনীকে নিয়ে, তো অনেক ধরনের অভিযোগ, অনেক ধরনের গুজব। এ কারণে, কারণ সত্যটা জানতে না পারলে ঘটনার প্রকৃত ভয়াবহতা কিংবা গভীরতা বোঝা যাচ্ছে না। সেই অজানাই এখন তৈরি করছে সবচেয়ে বড় উদ্বেগ। আমরা সেই উদ্বেগ থেকে নিঃশর্ত মুক্তি চাই। সবার জন্য শুভকামনা।